আসসালামু আলাইকুম। এই দেখেন আমি কি দিয়েছি এখানে, আস্ত জিরা। এটা দেওয়ার পরে দিয়েছি তেজপাতা। করলা ভাজিটা হয়ে গেছে, একটু ভাজা ভাজা করেছি, আজকে সবুজ সবুজ করিনি। সবসময় একরকম খেতে ভালো লাগে না। দেখছেন গ্যাসের কি অবস্থা, 1:10 বাজে। এখানে মশলা, হলুদ, মরিচ, ধইনা, জিরা, গরম মশলা পাতি। এটা হচ্ছে ডালি কুমড়া দিয়ে রান্না করব। দেশি মুরগি, আমি যে মুরগিগুলো দেশ থেকে এনেছিলাম, অনেকেই দেখেছেন আমার মুরগিগুলো দেখিয়েছি। কালকে মেয়েটাকে দিয়ে কমপ্লিট করিয়ে রেখেছিলাম। কাটা এখন শুধু একটু ছোট পিস করব, কিছু কিছু পিস আছে অনেক বড়। গ্যাসটা একদম কম, ওগুলো হইতে হইতে আমার মুরগিটাও পুরো খুলে যাবে। দেন আমি এই জালি কুমড়াটা নিয়ে আসছে যেখান থেকে, ওখানে একদম কচি কচি সবজি। আসলে 300 ফিটে গিয়েছিল আমার হাজব্যান্ড, তো ওখান থেকে নিয়ে আসছে। দেখেন মিনিমাম 10 মিনিট পরে আমার পেঁয়াজের অবস্থা। এর মধ্যে কীভাবে এই তো কাটা হয়েছে কচি জালি কুমড়া, আলু, মুরগিটা রেডি করে ফেলছি, পরিষ্কার করে নিয়েছি। এখানে 2টা মুরগি। সব কিছু এখন মশলাটা কষানো হলে আমি এই 2টা একসাথেই দেব, জালি কুমড়া আর দেশি মুরগিটা একসাথে দেব। তা না হলে দেশি মুরগিটা একদম বেশি ছোটো, তো দেখা যাবে ওরা পরে গলে যাবে, আবার জালি কুমড়াটা পরে সিদ্ধই হবে না। আমার মেহেদির রঙটা অনেক সুন্দর হয়েছে। মেহেদি করা হাত দেখতেই একটা আলাদা সুন্দর, আমার অনেক পছন্দ। আস্তে আস্তে মশলাটা দিই, আর কত সময় ওয়েট করব। আদা রসুন বাটা দিয়ে দিই। ব্লেন্ডার করার মতো এনার্জি নাই, শরীরটা এত খারাপ। মেয়েটাকে বলছিলাম, ও একটু বেটে দিয়ে গেছি। আজকে মুরগির জন্য আদা রসুন একটু কম হয়ে গেল, সমস্যা নাই। হলুদ দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দিব। অল্প লবণ দিব কষানোর সময়, পানি দেওয়ার সময় আরও বেশি দিব। মশলা কষাতে পানি দিয়ে দিলাম, দেখি কয়েক ঘন্টায় মশলাটা কষানো হয়, ততক্ষণ পর্যন্ত ওয়েট করি। একটু একটু করে বাড়তেছে গ্যাস। কি একটা অবস্থায় ভিতরে মুরগি কীভাবে রান্না করবো জানি না, এরকমও হতে পারে। রাইস কুকারে দিয়ে দিতে পারি মশলাটা কষায়। গরমের মশলাটা এখনও কষানোর মধ্যে দিইনি, একটু পরে দিয়ে দিব। গ্যাসের অবস্থা যদি একটু ভালো হয় তাহলে চুলাই রান্না করবো। এই তো আমি মুরগি, আলু, জালি কুমড়া সব একসাথে দিয়ে ফেলছি। এখন ঢাকনা দিয়ে দিব, দেখি কতক্ষণে কষানো হয়, গ্যাস একটু বাড়ে কিনা।
দেখাবো আস্তে আস্তে। মুরগিগুলোকে আমি এনে রাইস কুকারে দিয়ে করছি, এছাড়া আর উপায় নাই। কিন্তু রাইস কুকারে দিয়েছি, এখন দেখি কী হয়। চুলার রান্নাটা অনেক মজা হয়, রাইস কুকারে ভাত সুন্দর হয় খেতে। অন্যান্য রান্নার জন্য আমার চুলাই ভালো লাগে। এই তো আমার জালি কুমড়া দিয়ে মুরগি। এত সময় মনে হয়েছে জালি কুমড়া আর আলু বেশি হয়ে গেছে, আর এখন দেখেন আমি তো পরিমাণ করেই দিয়েছি, এখন কিছুই দেখা যায় না মুরগি ছাড়া। এখন লাস্টের দিকে নিয়ে চুলাতে ঢেলে, একটু কড়াইতে ঢেলে জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে নামাই করবো। আর আমি একটু ঝোল খেয়ে দেখেছি, কী বলবো, এই দেশি মুরগিটা একটু ঝোল ঝোল করবো আমি। এই ঝোলটা দিয়েই 2 কিলো ভাত খাওয়া যাবে, বুঝছেন, এত টেস্টি হয়। তরকারিটা আমি ঝোল দিয়ে ফেলছি। এখন ভালো করে বলক হলো, এখানে জিরার গুঁড়া দিব, একটু লবণ লাগবে, দিয়েই নামাই ফেলবো। আর এখন চুলাতে দিব না, কারণ চুলাতে এত পরিমাণে গ্যাস বাড়ছে যে আমার তরকারিটা বলক আসতেই সারাদিন যাবে। ইয়েস, যারা যারা দেশি মুরগির ঝোল ঝোল খেতে চান চলে আসেন, এসে খেয়ে যান। আলহামদুলিল্লাহ চুলাতে নিয়ে আসছি এখন। জিরার গুঁড়া, লবণ সব কিছু দেওয়া কমপ্লিট। এই তো কতটুকুন ঝোল রেখেছি, হয়ে গেছে জালি কুমড়া দিয়ে মুরগি, দেশি মুরগির ঝোল জালি কুমড়া দিয়ে শেষ রান্না। কখনো কেউ রান্না করে খেয়ে দেখবেন, এটা অনেক টেস্টি হয়। কচি জালি কুমড়া দিয়ে খাবেন, দেশি মুরগি দিয়ে রান্না করবেন, এত মজা হবে। যেই মুরগিগুলো গ্রামে ছেড়ে পালে ওই মুরগিগুলো কিনে রান্না করে দেখবেন, ঝোলটা যে এত মজা হয়। আলহামদুলিল্লাহ রান্না শেষ। গলার ব্যথায় আমার অবস্থা খারাপ।